হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ এখানে দেখো কই মাছ নিয়ে এসেছে, এগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন তেল লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি একটা তাওয়াতে মাছগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে একবারে ভাজা হয়ে যাবে বেশি করে। তো সব মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে দিলাম, এখন একটু সরিয়ে দেবো খন্তা দিয়ে। তারপরে এখন আর বাকি এটুকুন মাছ আছে, সবগুলোকে একসঙ্গে ভেজে নেব। আর এখানে দেখো কাঁচা কলা নিয়েছি আর আলু, আর এটাও কাঁচা কলা ছুলে নিয়েছিলাম। তো কাঁচা কলা আলু দিয়ে আমি এখন বানাবো। আর এদিকে মেয়ের জন্য মাংস বানানো হচ্ছে। আর এখন এই কাঁচা কলাগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এটা আলু, কাঁচা কলাকে লবণ হলুদ দিয়ে এগুলোকে জলটাকে ফেলে দিব, তারপরে এগুলোকে আবার লবণ হলুদ মাখিয়ে নেব। আর আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন একটু ভাজা হয়ে গেলে তারপরে কাঁচা কলাগুলো এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে এখন একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আর জলটা ফেলে দিয়েছিলাম, আগের জলটা এখন মেখে আলুর সাথে দিয়ে দিব, ভেজে নেব এখন। তো ভেজে নিচ্ছি আলুর সাথে দিয়ে। এবার ভেজে এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বানাবো, তাওয়াতে তো আর হবে না। তো এখন এই যে জিরা ফোড়ন দিয়ে এখন তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এখন আমি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে দিয়েছি, ছোটো টমেটো। আর এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো এখন এর মধ্যে আলু আর কাঁচা কলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন গরম জল দিয়ে দেব। এখন গরম জল দিয়ে দিলাম। আমি এরকম কাঁচা কলা দিয়ে কোনোদিন বানাইনি, আমি যে দেখি বানিয়ে কীরকম লাগে, তো বানালাম। এখন জলটা দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এখন ফুটিয়ে নেব, একটু ঢেকে দিচ্ছি। তো ফুটে উঠলে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করবে ও পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।